আমরা তো প্রতিদিন ওয়াইফাই ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে তার ছাড়া ইন্টারনেট চলছে, এই জাদুর পেছনের প্রযুক্তিটা ঠিক কি? চলুন না আজ ওয়াইফাইয়ের সেই অদৃশ্য যাত্রার রহস্যটা একটু ভেঙে দেখা যাক। প্রশ্নটা খুবই সাধারণ কিন্তু বেশ মজার, তাই না? মানে দেয়ালের ভেতর থেকে একটা তার দিয়ে ইন্টারনেট আসছে, অথচ আমাদের ফোন বা ল্যাপটপে তো কোনো তার লাগানো নেই। এই যে কোনো কানেকশন ছাড়া কানেকশন, এটা আসলে তৈরি হয় কিভাবে? চলুন এর উত্তরটাই খুঁজে বের করি। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে এই ওয়াইফাই জিনিসটা আসলে কি। এই অংশে আমরা এর সবচেয়ে সহজ আর পরিষ্কার ধারণাটা নিয়ে নেব। মানে সহজ কথায় বলতে গেলে ওয়াইফাই হলো এমন একটা টেকনোলজি যা আমাদের তারের জঞ্জাল থেকে একেবারে মুক্তি দিয়েছে। এটা ফোন, ল্যাপটপ এই ধরনের ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে যুক্ত করার একটা ওয়্যারলেস বা বেতার মাধ্যম। আচ্ছা, ওয়াইফাই কি তা তো বুঝলাম, কিন্তু এবার দেখতে হবে এই পুরো প্রক্রিয়ার প্রথম ধাপটা কি। মানে ইন্টারনেট সংযোগটা ঠিক কোথা থেকে আর কিভাবে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়। দেখুন, প্রথমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে আইএসপি একটা ফাইবার বা কেবেলের লাইন দিয়ে আমাদের বাড়িতে ইন্টারনেট পৌঁছে দেয়। এরপর বাড়ির যে রাউটারটা আছে ও সেই সিগন্যালটাকে ধরে ওটাকে তথ্যের ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলে। এই প্যাকেটগুলোকেই বলে ডেটা প্যাকেট। এগুলোকে ওয়্যারলেসভাবে পাঠানোর জন্য তৈরি করা হয়। আর এইবার আসছে আসল ম্যাজিক, মানে সবচেয়ে আকর্ষণীয় অংশটা। তারের ভেতর দিয়ে আসা এই সিগন্যালটা কিভাবে একটা অদৃশ্য সিগন্যালে পরিণত হয়, যেটা কিনা বাতাসে ভেসে বেড়ায়। চলুন এটাই দেখি। এইখানে আসল খেলাটা হয়। রাউটারের প্রধান কাজই হলো ওই ডেটা প্যাকেটগুলোকে অদৃশ্য রেডিও ওয়েভ মানে বেতার তরঙ্গে বদলে ফেলা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমরা যে রেডিও শুনি অনেকটা সেই একই রকম তরঙ্গ ব্যবহার করে। আর এই রেডিও ওয়েভগুলো সাধারণত দুটো প্রধান ফ্রিকোয়েন্সিতে চলে। একটা হলো 2.4 গিগাহার্টজ, যেটা অনেক দূর পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারে, আর আরেকটা হলো 5 গিগাহার্টজ, যেটা হয়তো অত দূরে যায় না কিন্তু কাছাকাছি জায়গায় অনেক বেশি গতি বা স্পিড দেয়। সিগন্যাল তো তৈরি হয়ে গেল, কিন্তু এরপর আমাদের ডিভাইসগুলো কিভাবে এই সিগন্যাল ব্যবহার করে? কারণ ব্যাপারটা কিন্তু একতরফা না, এটা একটা টু ওয়ে রাস্তার মতো। মানে ডেটা শুধু আসে না, যায়ও। ব্যাপারটা খুব সোজা। রাউটারটা একটা রেডিও স্টেশনের মতো, মানে সারাক্ষণ সিগন্যাল পাঠাতেই থাকে। আর আমাদের ফোন বা ল্যাপটপের ভেতরে একটা ওয়াইফাই রিসিভার বসানো থাকে, যেটা ওই সিগন্যাল ধরার জন্য সবসময় তৈরি থাকে। ধরুন আপনি কিছু একটা সার্চ করতে চাইলেন, তো আপনার এই রিকোয়েস্টটা ডেটা হিসেবে ফোন থেকে রেডিও ওয়েভের মাধ্যমে প্রথমে যায় রাউটারে। রাউটার তখন সেটাকে ইন্টারনেটে পাঠিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে আপনার সার্চের যে রেজাল্ট সেটা ইন্টারনেট থেকে আবার রাউটারে ফেরত আসে। রাউটার তখন ওটাকে আবার রেডিও ওয়েভে কনভার্ট করে আপনার ডিভাইসের স্ক্রিনে পাঠিয়ে দেয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই যে ডেটা গেল আবার ফিরে এলো, এই পুরো কাজটা হতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। ভাবা যায়? এ কারণেই তো আমরা ব্রাউজিং এত দ্রুত করতে পারি। আচ্ছা, পুরো ব্যাপারটা যদি এখনও একটু টেকনিক্যাল মনে হয়, কোনো সমস্যা নেই। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝি, এটা মনে রাখাও খুব সোজা হবে। ব্যাপারটা এভাবে ভাবুন, আপনার রাউটারটা হলো একটা টিভি টাওয়ার, যেটা কিনা 24 ঘন্টা সিগন্যাল পাঠাচ্ছে। এই ওয়াইফাই সিগন্যালটাই হলো সেই অদৃশ্য সম্প্রচার তরঙ্গ। আর আপনার ফোন বা ল্যাপটপ, ওটা হলো একটা টিভি সেটের মতো, যেটা ওই সিগন্যালটা ধরে আপনাকে সব দেখাচ্ছে। কি এবার সহজ লাগছে না? তো আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন যা যা এতক্ষণ জানলাম সবটা একবার ঝটফট দেখে নিই, তাহলে পুরো ব্যাপারটা মাথায় একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে মূল ধাপগুলো কি কি? 1. তারের মাধ্যমে আইএসপি থেকে ইন্টারনেট বাড়িতে আসে। 2. রাউটার সেই সিগন্যালকে রেডিও ওয়েভে পরিণত করে। 3. আমাদের ফোন, ল্যাপটপ সেই ওয়েভ রিসিভ করে। আর 4. রাউটারের মাধ্যমে আমাদের ডিভাইস আর ইন্টারনেটের মধ্যে ডেটার আদান প্রদান চলতে থাকে। সুতরাং পুরো বিষয়টা যদি এক লাইনে বলি, তাহলে দাঁড়ায় ওয়াইফাই আসলে একটা তারের ইন্টারনেট কানেকশনকে নেয়, সেটাকে অদৃশ্য রেডিও সিগন্যালে বদলে দেয়, আর তারপর আমাদের ডিভাইসগুলোতে পাঠিয়ে দেয়। ব্যাস, এটাই হলো মূল কথা। আজ তো আমরা জানলাম ওয়াইফাই কিভাবে কাজ করে, কিন্তু টেকনোলজি তো আর এক জায়গায় বসে থাকে না, তাই না? তাই শেষ করার আগে একটা প্রশ্ন থাকলো, ভবিষ্যতের ওয়্যারলেস কানেকশন কেমন হতে পারে? আরও দ্রুত, আরও অদৃশ্য, আরও শক্তিশালী? কি মনে হয়? ভাবুন তো একবার।